আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে দেখাবো কিভাবে ফটোশপের ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করতে হয়। তো আমরা যে কোনো একটা ফটোশপের সফটওয়্যার ওপেন করলাম, কথা ছবি আমরা ওপেন করলাম, দেখুন একটা ছবি চলে আসছে এখানে। তো আমরা ছবিটাকে এখানে রাখলাম, রাখার পরে আমরা যেটা করবো সেটা হলো যে এখানে যে ব্যাকগ্রাউন্ডটা আছে, হোয়াইট হয়ে আছে, সেটাকে আমরা রিমুভ করবো। তো সেই ক্ষেত্রে আমরা যেটা করতে পারি সেটা হলো যে ফার্স্ট দেখতে পাচ্ছি একটু সমস্যা হতে পারে। প্রথমে আমরা এখানে একটা প্যান টুল আছে, প্যান টুলটাতে আমরা ক্লিক করব। ক্লিক করলে আমার এটাও প্যান টুলের মতো হয়ে হয়েছে। এখানে আমি ক্লিক করবো, ক্লিক করার পরে এখানে ক্লিক করবো। এটা সাইজ একটু আঁকা বাঁকা করে নেব। এই লম্বা যে বাড়তি জায়গাটা থাকে, বাড়তি জায়গাটা আমাদের অনেক সময় সমস্যা করে, তখন আমরা আলট্রা টিপ দেবো। আলট্রা টিপ দিয়ে এটার যে পয়েন্ট আছে, পয়েন্টে ক্লিক করলে মাথাটা চলে যাবে। সেকেন্ড নাম্বার সেটা করবো, এরপরে এটা করবো আলট্রা টিপ দিয়ে এটা সরিয়ে করবো, তাহলে আমাদের আর সমস্যা হবে না। এভাবে আমরা আস্তে আস্তে পুরোটা মার্ক করে নেব, যাতে করে আমাদের সমস্যা না হয়। এই যে বাড়তি যে জায়গাটা আছে, সেই জায়গাটা আমরা আলট্রা টিপ দিয়ে ধরে এখানে মার্ক করে নেব। তারপরে যদি এরকম হয় যে আমার এটা ফলস হয়ে গেছে, সেটা আমি কী করবো, তখন আমি কন্ট্রোল জেড ক্লিক করবো, তাহলে আগের পর্যায়ে চলে আসবে, ওটা আনডু হয়ে যাবে। আমি এটাকে ওখানে এনে আমার পজিশন মতো আমি আনবো। তারপরে আবার এখানে ক্লিক করে এটাকে আবার ঠিক করবো। আমি আবার আলট্রা টিপ দিয়ে এই পয়েন্ট ক্লিক করবো, তারপরে চলে যাবে। তারপরে এখানে রয়ে দেবো, ক্লিক করবো, চলে যাবে। তারপরে এখানে ক্লিক করবো, চলে যাবে। তারপরে এখানে একটু ক্লিক করে আর পয়েন্টে ক্লিক করবো, ওটা ক্লিক করতে চলে যাবে। ইলেকট্রিক ব্রেকার হচ্ছে আবার কন্ট্রোল দেখতে বেশি যেটা ফলস হয়েছে, আবার ক্লিক করবো। ক্লিক করার পর এটা ক্লিক করি, তারপর আমি এটা পুরোটা ক্লিক করে নিলাম, যাতে করে আমি আবার এটা পরিবর্তন করতে পারি। সেক্ষেত্রে এখন আমি কী করবো, অনেক সময় আমরা কন্ট্রোল ব্যাক স্পেস দিয়ে থাকি যাতে করে এটাই হয়, কিন্তু তখন দেখা যাচ্ছে কি হয় না, হবে না। এই যে পুরোটা চলে গেছে, কারণ কন্ট্রোল ব্যাক স্পেস দেওয়ার কারণে। আমি আবার আন্ডু করবো, সেটা কন্ট্রোল জেড দিয়ে দেবো, তারপরে ডান হয়ে গেছে। আমরা মূলত প্রথমে যেটা করবো সেটা হলো কন্ট্রোল ইন্টার ক্লিক করবো, তাহলে এরকম একটা ছোটো ছোটো মার্কের মতো রাউন্ড হয়ে থাকবে। তার মানে এটা আমার এখন রিমুভ হওয়ার জন্য তৈরি হয়ে আছে। হ্যাঁ, তা আমি যদি এটাকে এখানে আমি এখানে এসে প্রথমটা ক্লিক করলাম, ক্লিক করে পরে একটা ব্লু কালার দেবো, ব্লু কালারটা দেওয়ার পরে আবার আমার উপরের সাইডটা কিন্তু ব্লু হয়ে গেছে। আমি এই সাইডে ক্লিক করে উপরের সাইডে আবার ক্লিক করব, এতে করে আমার নিচ সাইডটাও ওকে হয়ে যাবে। তখন আমি এখানে এসে যেমন আমার পয়েন্টের এই জায়গাটায় এসে আমি আবার এখানে এই যে এখানে ওকে দেওয়া আছে, এই ওকেতে ক্লিক করব। ওকে ক্লিক করার পরে আমার এটা দুটেই আমার নীল বর্ণ হয়ে যাবে। এখন যদি আমি কন্ট্রোল ব্যাক স্পেস ক্লিক করি, তাহলে কিন্তু এটা আমার পিছনের যে ব্যাকগ্রাউন্ডটা সেটা পরিবর্তন হয়ে যাবে। কিন্তু আমি চাচ্ছি আর একটু বিষয়, সেটা হলো আমি আমার এই চেহারা হতে শুরু করে আমার এইটুকু জায়গাটা আমি মার্ক করতে চাচ্ছি, আমার ভিতরের সেটটা আমি পিছনের সেটটা না, এখন উপরের সেটটা আমি মার্ক করতে চাচ্ছি। তখন আমি কন্ট্রোল শিফট আই ক্লিক করবো, তখন দেখা যাচ্ছে যে এই যে আমাকে এটা ধরে ফেলছে, অর্থাৎ এই মার্কটা পুরোটা আমাকে ধরছে। সেক্ষেত্রে আমি এখন এটাকে কালার করতে পারি বা ব্রাইট করতে পারি বা ড্রাগ করতে পারি আমার জন্য। তখন সেক্ষেত্রে আমি কী করবো, কন্ট্রোল এম চাপ দেবো, সরি
কন্ট্রোল এল দিলাম, কন্ট্রোল এল দেওয়ার পরে আমার এটা আসলে আমি এটাকে একটু ব্রাইট করে দিলাম, ব্রাইট করে ওকে দিলাম, কন্ট্রোল ভি দিলাম, কন্ট্রোল ভি দেওয়ার পরে আমার এখানে কালার আসছে, যে আমি এখন এটাকে একটু কালার করি, কালার ব্রাইট বা আমার মতো করে আমি করে নিতে পারি চেহারাটাকে, করে দিলাম, ব্রাইট হয়ে গেছে। তারপর কন্ট্রোল এম দিলেন, কন্ট্রোল এম দেওয়ার পরে আমার যেটা হচ্ছে এখানে একটা কার্ভেস আসবে, সেই কার্ভেসটা দ্বারা আপনি চাইলে একটু ব্রাইট করতে পারেন আপনার পেজটাকে। আমরা ব্রাইট করে দিলাম, ব্রাইট করে দেওয়ার পরে এটা ওকে হলো, পুরো তৈরি। তারপর আবার আমি এটা ব্যাকগ্রাউন্ডে নিয়ে যাবো, তখন আমি কন্ট্রোল শিফট চিপে আই টিপ দিব, তখন আমার এটা ব্যাকগ্রাউন্ডে চলে গেছে। এখন আমি কী করবো, এখন কন্ট্রোল ব্যাক স্পেস দেবো, আমার ব্যাক স্পেসও চেঞ্জ হয়ে গেছে। হ্যাঁ, এইটুকু যে হয়েছে, হ্যাঁ, এতে আমার কী হলো যে আমার ব্যাকগ্রাউন্ড পরিবর্তন হয়ে গেল। তখন আমি কন্ট্রোল ডি দিলে চলে যাবে, এটা আমারটা তৈরি। এখন হচ্ছে যে আমার এখনও কিছু কিছু সাইড দেখা যাচ্ছে, সাদা সাদা দেখা যাচ্ছে, আমি সেইগুলোকে কীভাবে রিমুভ করবো, সেক্ষেত্রে আমি আবার প্যান যে প্যান টুল আছে, প্যান টুলে যাবো, প্যান টুলে গিয়ে আমি এটা একটু মার্ক করে নেব, সেমভাবে এভাবে ঘুরে ঘুরে মার্ক করে নেব। মার্ক করার পরে আমি আবার সেম কন্ট্রোল এন্টার ক্লিক করবো, কন্ট্রোল এন্টার করবো, কন্ট্রোল আবার ব্যাক স্পেস দেবো, তাহলে আমার এটা চলে গেছে। সেম কোয়ালিটিতে আমি আবার করতে পারি, সেটা হলো যে আমি যেগুলো করতে চাচ্ছি যে কন্ট্রোল ডি দিয়ে আমি এটা ডিলিট করে দিলাম, এটা চলে গেল। হ্যাঁ, এইভাবে আমি করতে পারি। এরপরে আমার এখানে একটু কিছু মার্ক দেখা যাচ্ছে, যে যা দাগ দেখা যায়, ফেসের ভিতরে কিছু দাগ আছে, যেগুলো আসলে একটু অন্যরকম লাগছে। তো আমি জুম টুলসে যাব, জুম টুলসে যাওয়ার পরে এখানে মাইনাস আসছে আমার, এখানে আমি একটু প্লাস করে নেব, উপরে গেলেই এখানে প্লাস চিহ্ন থাকে, প্লাস চিহ্ন দিয়ে আমি ক্লিক করলে প্লাস চিহ্ন দিলেই হয়ে যাবে। তখন আমি আবার হাত দেওয়া আছে একটা হ্যান্ড টুলস, হ্যান্ড টুলসেতে গিয়ে আমি এই যে আমার যে একটু দাগ দেখা যাচ্ছে, এই দাগটা আমি রিমুভ করবো। তারপরে এখানে একটু দাগ আছে, এখানে একটা তিল আছে, সে তিলটা আমি রিমুভ করবো। তো সেই তিলটা রিমুভ করার ক্ষেত্রে আমার কী করতে হবে, এখানে যে আই ড্রপার টুল আছে, আই ড্রপার টুল আমি ক্লিক করবো, ক্লিক করে আমি এর আশেপাশে একটু জায়গা থেকে মার্ক করবো, মার্ক করা দেখেন আমার এখানে একটা কালার হয়ে গেছে। আমি আবার কী করবো, ব্লু কালারটা সরানোর জন্য এটা ক্লিক করবো, ক্লিক করলে এখানে একটা টুলস আসছে। তো এটা আমি আমার এখানে যে আগে যে কালারটা নিয়েছিলাম সেটাতে ক্লিক করবো, ক্লিক করবো, ওকে দিব, তাহলে দুইটাই হয়ে গেছে, একই কালার হয়ে গেছে। এখন আমি এটা মুছে দেবো, মুছে দেওয়ার জন্য আমার যেটা করতে হবে, এই যে একটা আছে সেটা আমি করে দেবো, একটু বড় হয়ে গেছে, ছোটো করে নেবো, এখান থেকে ছোটো করার পরে আমি এটাকে একটু মাইনাস করে দেবো, আমার যতটুকু প্রয়োজন ওটুকু আমি নেবো। এখানে আসলে উপরেটা হয়নি, আমার দরকার এই সামান্য ওটুকু, ব্যাস। এখন আমি সেটাকে ব্যাক স্পেস দিয়ে দিলাম, কন্ট্রোল ব্যাক স্পেস দিলাম, এটা চলে গেল। এখানে একবারে বোঝা যাচ্ছে না যে আমার এখানে একটা তেল ছিল, কন্ট্রোল দিয়ে দিলাম, চলে গেছে, একদম ক্লিন হয়ে গেছে, পরিষ্কার হয়ে গেছে। সেম কোয়ালিটিতে আমি আবার একটা জায়গায় করতে পারি, সেটা হলো যে আমি এই জায়গায় করতে পারি, এই জায়গায় আমি আবার আমার আইড্রপারে টুলসে গেলাম, আইড্রপার টুলসে গেলে এর আশেপাশে একটু আমি ক্লিক করে নিলাম, ক্লিক করার পরে আমার নিচেরটা কিন্তু সাদা রয়ে গেছে, সেটা আমি ক্লিক করে এটা ক্লিক করে দিলাম, তাহলে এটা কিন্তু ওকে হয়ে যাবে। আমার এই টুলসে আবার ওকে করে দিলাম, তাহলে দুটি আমার একই রকম হয়ে যাবে। সেক্ষেত্রে আমি আবার আমি যে জায়গাটা নিতে যাচ্ছি সেটা হলো কুইক সিলেকশন টুলস, কুইক সিলেকশন টুলসটা আমি নিলাম, নেওয়ার পরে আমি এই উপর আমি ক্লিক করলাম, ক্লিক করার পরে কন্ট্রোল ব্যাক স্পেস দিলাম, সিম্পলি হয়ে গেছে আমার এরকম। আবার কন্ট্রোল ডি দিলে ডিলিট হয়ে যাবে, তো আমার এখান থেকে এই দাগটা চলে গেছে। তো সেম কোয়ালিটিতে আমি আবার এখানে করতে পারি, যে একই রকম সিস্টেমে আমি করতে পারি, একরকম সিস্টেম করতে পারি যে আমি এখানে করতে পারি, আর এটাকে মাইনাস করবো, এখানে এটা প্রয়োজন নেই, করতে পারি। তারপর আমি কী করবো, যে এখানে আমি যে আগের এটা কালারটা নিয়েছিলাম, সেই কালারটা আসলে অ্যাপ্রোপ্রিয়েট না মনে হয়, তো আমি আবার এখানে আশেপাশে একটু কালার করে নিচ্ছি, তাই তো হয়েছে। নেওয়ার পরে এটা দেখুন একটু কালো হয়ে গেছে, তো আমি আবার নিচেটা ক্লিক করলাম, নিচেটা ক্লিক করে উপরটা ক্লিক করলাম, তাহলে আমার
এখানে টুলসের যে ওল্ড কালার পিকারের ভিতরে যে ওকে আছে, ওকে টিপ দিলাম, তাহলে দুটোটাই আমার কালার হয়ে গেল। এখন আমি যদি কন্ট্রোল ব্যাকস্পেস দিই তাহলে আমার ওটা রিমুভ হয়ে যাবে এবং বোঝা যাবে না কালারটা কেউ ছিল, এই যেখানে কেউ ছিল এবং বোঝা যাচ্ছে না, কালারটা চলে গেছে। যাই হোক, এইভাবেই চেহারার যে দাগ থাকে সে দাগগুলো রিমুভ করা যায়। আরও কয়েকভাবে করা যায়, তবে এটা সবচেয়ে ইজিলি ভালো এবং এই জন্য আমি বলছি আর কি। যাই হোক, যেগুলো অবশ্যই করতে পারবেন অন্য ওয়ে দিয়ে। অন্য ওয়েতে দেখাতে গেলে আমি অন্য সময় দেখাবো। এই যে আমার অলরেডি আমার ছবিটা তৈরি হয়ে গেছে। এর মধ্যে যদি আমাদের এখানে দেখা যাচ্ছে যে কিছু দাগ দেখা যাচ্ছে সাদা সাদা, সেই জিনিসগুলো যদি আমরা রিমুভ করতে চাচ্ছি তাহলে ওই একই ক্যাটাগরিতে আমরা রিমুভ করে দিতে পারি। যেমন আমি এভাবে ধরে এগুলোকে রিমুভ করে দিতে পারি। অ্যালার্টটা চাপ দিয়ে এখানে ক্লিক করবো, তারপরে এখানে ক্লিক করবো, তারপরে এখানে, তারপরে এখানে। এখানে দেওয়ার পরে আমি কন্ট্রোল ইন্টার দেবো, তাহলে এটা মার্জিনের মতো আসবে। এটা কুইক সিলেকশন টুলসে চলে আসবে, কুইক সিলেকশন টুলসে আসবে। তারপরে কন্ট্রোল ব্যাক স্পিড, সরি এটা তো এখানে কালার চেঞ্জ ছিল, ব্যাগে যাব কন্ট্রোল জেড দিয়ে। তারপর আমি যেটা করবো সেটা হলো আমার এই জায়গাকে নীল করতে হবে। এটা নীল হয়েছে, এখানে ক্লিক করবো, তারপর এটা ক্লিক করবো, তারপর ওকে ক্লিক করবো, তাহলে আমার ওটা নীল হয়ে যাবে। এবার যদি আমি কন্ট্রোল ব্যাক স্পিড দিই তাহলে আমার এটা চলে যাবে। এবার কন্ট্রোল বি দিয়ে ডিলিট করে দেবো, ব্যাস হয়ে গেল। সেম কোয়ালিটিতে আমি এই সাইডে করতে পারি, যেহেতু এই সাইডে সাদা চিহ্ন হয়ে যাচ্ছে, তো এটাকে আমি একটু করে দিতে পারি। এবার আমি কী করবো, কন্ট্রোল ইন্টার দেবো, ইন্টার দিলে কুইক সিলেকশন টুলস চলে আসবে। তখন আমি কী করবো যে আবার কন্ট্রোল ইন্টার দেবো, তাহলে আমার চলে যাবে, কন্ট্রোল ডিলিট করে দেবো, ব্যাস হয়ে গেল। এখানে যে সাদাটা আছে সেটাকে আমি আবার অন্য ওয়ে করতে পারি। সেটা হলো কি, আমি যেমন আমি আই ড্রপার টুলস নিলাম, নেওয়ার পরে এটা কালো করে ব্ল্যাক করে দিলাম, আমি সেম কোয়ালিটিতে এরকম করে দিলাম, করার পরে আমি এটাকে একটু মুছে দিলাম। আমি যেটাকে চাই মুছে দিলাম, এই যে এটাকে মুছে দিলাম, ওইটা মুছে দিলাম। তারপরে আমি এটাকে জুম কমিয়ে দিলাম, ছবির মতো দাম হয়েছে, সুন্দর হয়েছে ইনশাআল্লাহ। অন্য সময় আমি দেখাবো যে কীভাবে ফটো প্রিন্ট করা যায়। এখানে অনেকগুলো সমস্যা আমরা যারা নতুন শিখতেছে তার সমস্যা পড়তে পারে, যেন সমস্যাগুলো না পড়তে পারে এই জন্য আমি এটা সব ডিটেলস দেখিয়েছি।